ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইয়াকু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাতিন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সকালবেলা বলে হাত্তা ইয়াকুলা তামরাতিন, কয়েকটা খেজুর বপন না করে উনি ঈদগাহের মধ্যে যাইতেন না, ঈদগাহ থেকে যাইতেন না। আরেক বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যখন খেজুরগুলা খাইতেন সব সময় নবীজির খেজুর খাওয়ার চেষ্টা, নবীজির খেজুর সংখ্যা খাইতেন 3টা 5টা 7টা এরকম খাইতেন, জোর খাইতেন না। অবশ্যই এটার মধ্যে একটা হিকমত লুকাইতে ছিল, এই জন্য নবীজি খেজুর সংখ্যার খেজুরগুলা খাইতেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার মহব্বতে তারে বিধান জুমার নামাজ আদায় করার জন্য বৎসরের শ্রেষ্ঠতম মাস রমাদান মুবারকের শেষের জুমায় তার ঘর পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রবকে খুশি করার জন্য রবের শিখানোর আশা অনুযায়ী আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমাদান মুবারক বিদায়ের পথে। এই রমজান মাস আসছিল আমাদেরকে মুত্তাকি বান্দা বানানোর জন্য। আমি আপনি মুত্তাকি বান্দা হইতে পারলাম কিনা, আমি আপনি কতটুকু সামনে অগ্রসর হইতে পারলাম, এটা আমার আপনার মুহাসাবা করা দরকার, হিসাব মিলানো দরকার। এই রমজান মাস শেষ হওয়ার পরে ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে, অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা রমজানের একদিন থেকে নিয়ে প্রথম রাত্র থেকে নিয়ে বান্দাদেরকে আল্লাহ মাফ করতে থাকবেন বলে করতে করতে শেষের যে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে ঘোষণা করবেন। আর এই মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রাখছেন। বলে এই যে ঈদুল ফিতর যে আসতেছে, ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব, যে আমরা ঈদের দিন আমাদের করণীয় কি, আমরা কি কাজ করব, যে ঈদের দিনটা আমরা যেইভাবে শুরু করব, আমাদের যেইভাবে শুরু করা চাই উচিত, এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মৌলিকভাবে 10টি সুন্নাহ সম্পর্কে, 10টি করণীয় সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। 1 নম্বর, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম আমরা যে কাজটা করব এটা হলো আমরা গোসল করব। বলে গোসল করা, ঈদের দিন সকাল সকাল গোসল করা, এটা সুন্নাহ, সুন্নাহ সম্বলিত একটা আমল, আমাদের 1 নম্বর করণীয়। কিতাবের নাম মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, ফাকাদ কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ইয়াগতাসিলু ক্বাবলা সালাতিল ঈদি, ঈদের নামাজে যাওয়ার আগে উনি গোসল করতেন। সাহাবারা প্রত্যেকটা কাজ ওই কাজগুলাই করতেন যা নবীজি থেকে দেখছেন, শিখছেন। নবীজি যা করছেন সাহাবীরাও প্র্যাকটিক্যাল ভাবে তাই করতেন। পরে ইবনে ওমর যেহেতু গোসল করতেন, মানে নবীজিও গোসল করতেন, এই জন্য ঈদের দিন সকালবেলা গোসল করা সুন্নাহ। এটা আমাদের 1 নম্বর করণীয়। 2 নম্বর, ঈদের দিন গোসল করার পরে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক না, বলে উত্তম পোশাক। উত্তম পোশাক মানে আপনার যে সমস্ত পোশাকগুলো আছে, বস্ত্রগুলো আপনি যেগুলো পরিধান করেন, এই পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো যে পোশাকটা, এই পোশাকটা পরিধান করা। কিতাবের নাম ফতহুল বারী। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 439 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে যে নবীজির সাহাবীরা ঈদের দিন সবাই সাজসজ্জা অবলম্বন করতেন, সাধ্যমতো সবাই সাজতেন। সাজতেন মানে বিউটি পার্লারে গিয়ে এরকম না, বরং পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন,
চোখের মধ্যে সুরমা ব্যবহার করতেন। বলে সাহাবীদের মধ্য থেকে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসছে, বলে ফাকাদ সাহহা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা আন্নাহু কানা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ালতাবিসু এরকম ভাবে উনি আহসানা সিয়াবিহা, উনি ঈদের দিন উত্তম একটা পোশাক পরিধান করতেন। ফিল ঈদাইনি, উভয় ঈদের মধ্যে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ালতামিসু আহসানা লিবাসিহা, তিনি পোশাকের মধ্যে ওনার নিজের পোশাকের মধ্যে যেগুলো উত্তম পোশাক ছিল উত্তম পোশাকগুলো উনি পরিধান করতেন। এই জন্য আমাদের 2 নম্বর কাজ ঈদুল ফিতরের দিন উত্তম পোশাক পরিধান করা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা হলো গোসল করার পর উত্তম পোশাক পরিধান করার পর আমরা তাকবীর বলতে বলতে ঈদের নামাজ পড়ার জন্য যাব। তাকবীর বলতে বলতে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ইরওয়াউল গালিব। এই কিতাবের 450 নম্বর হাদিসের বর্ণনা। এটাও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল, এটা করতেন উনি। বলে কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এরকম ভাবে ঈদুল ফিতরের দিন মানে ঈদের দিন উনি যখন ইজা ওয়াদা ইয়াউমাল ফিত্রি, ঈদের দিন সকালবেলা উনি যখন বাহির হতেন ঈদের নামাজ পড়ার জন্য, বলে ইয়াজহারু বিতাকবীরি, উনি উচ্চ আওয়াজে তাকবীর বলতেন। তাকবীর বলতে বলতে উনি যাইতেন, বলে হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, মুসাল্লা শব্দের অর্থ হলো ঈদগাহ, উনি ঈদগাহতে ঈদের নামাজ পড়ার জন্য যাইতেন ইয়াজহারু বিতাকবীরি, তাকবীর বলতে বলতে। এই যে একটা আমল, এটাও একটা সুন্নাহ সম্পর্কিত আমল। 3 নম্বর আমাদের করণীয় ঈদের দিন ঈদের গোসল করার পরে উত্তম পোশাক পরিধান করার পর তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে যাব, এটা হলো 3 নম্বর। 4 নম্বর ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া, ঈদুল ফিতরের আগে খাওয়া এটা সুন্নাত। ঈদুল আজহারে না খেয়ে ঈদের নামাজ পড়ে এসে খাওয়া সুন্নাত। বলে নবীজি ঈদগাহে যাওয়ার আগে নবীজি খাইতেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 542 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা, ওনার বাবা বুরাইদার থেকে উনি বর্ণনা করেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু, নবীজি বাহির হতেন না, লা ইয়াখরুজু, নবীজি বাহির হতেন না ইয়াউমুল ফিত্রি, ইয়াউমুল ফিতরের দিন, বলে বাহির হতেন না হাত্তা ইয়াতআমা, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু ভক্ষণ না করতেন, না খাইতেন। বলে এটা ঈদুল ফিতর আমল নবীজির। লা ইয়াখরুজু, নবীজি বাহির হতেন না ইয়াউমাল ফিতরি, ইয়াউমে ফিতরের দিন মানে ঈদুল ফিতরের দিন, হাত্তা ইয়াতআমা, যতক্ষণ পর্যন্ত না খাইতেন। বলে ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লা, নবীজি ঈদুল আজহারের দিন নামাজের আগ পর্যন্ত কিছু খাইতেন না, মানে নামাজ পড়ার পরে তারপরে নবীজি ভক্ষণ করতেন। বলে এই যে একটা আমল, ঈদুল ফিতরের দিন নবীজি খাবার খেয়ে ঈদগাহে যাইতেন, ঈদুল আজহারের দিন খাবার না খেয়ে ঈদগাহে যাইতেন, নামাজ পড়ে আসার পর নবীজি ভক্ষণ করতেন। ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লা, নবীজি নামাজ পড়ার পরে তারপরে ভক্ষণ করতেন। এটা হলো আজকের 4 নম্বর। 5 নম্বর যে বিষয়টা হলো যে নবীজি কি খাইতেন, নবীজি খাবারটা খাইতেন কি। ঈদের এই যে ঈদুল ফিতরের দিন যে নবীজি বাহির হতেন, নবীজি যে যাইতেন, নবীজি খাইতেন কি। বুখারী শরীফের 953 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইয়াকু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাতিন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সকালবেলা বলে হাত্তা ইয়াকুলা তামরাতিন, কয়েকটা খেজুর ভক্ষণ না করে উনি ঈদগাহের মধ্যে যাইতেন না, ঈদগাহ থেকে যাইতেন না। আরেক বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী যখন খেজুর গুলা খাইতেন, সব সময় নবীজির খেজুর খাওয়ার সিস্টেম, নবীজির খেজুর সংখ্যা খাইতেন 3টা 5টা 7টা এরকম খাইতেন, খেজুর খাইতেন না।
অবশ্যই তার মধ্যে একটা হিকমত লুকাইতে ছিল। এই জন্য নবীজি খেজুর সংখ্যার খেজুরগুলা খাইতেন। কারণ আরবের মধ্যে মিষ্টি খাবার ছিল খেজুর। এখন আপনি মিষ্টি হিসাবে অন্য ঠকাইতে পারেন, খেজুর না খাই, যদি খেজুরও খান এটা সুন্নত, সরাসরি সুন্নত আদায় হবে। ঈদের দিন খেজুর খাওয়ার পর ঈদগাহে যাইবে। আমি আপনি যদি ঈদের দিন খেজুর খাওয়ার পর যদি ঈদগাহে যাই, এটা নবীজির সরাসরি সুন্নাত আদায় হবে। এখন মিষ্টান্ন জিনিস খাওয়া, আপনি যদি খেজুর বাদে সেমাই এগুলোও খান, সমস্যা নেই। কিন্তু ঈদুল ফিতরের দিন নামাজের আগে নবীজি বক্ষণ করার পর যাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা আমরা বুখারী শরীফের 953 নম্বর হাদিস থেকে জানতে পারলাম। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো সদকাতুল ফিতর, এটা আদায় করার পর ঈদগাহের মধ্যে যাওয়া। সদকাতুল ফিতর ঈদের আগে আগেই সদকাতুল ফিতর আদায় করা, যথাসম্ভব আগে ভাগে আদায় করা। আমাদের মসজিদের আগের জুমাতে সদকাতুল ফিতরের সর্বনিম্ন সর্বোচ্চ কি তা বলা হয়েছিল, যে এই যে সদকাতুল ফিতরটা 115 টাকা, এগুলো আপনারা দিয়ে সর্বনিম্ন, আর সর্বোচ্চ 2805 টাকা। এই সদকাতুল ফিতর আদায় করার পর মাথা পিছে তারপর ঈদগাহের মধ্যে যাওয়া, এটা সুন্নত সম্বলিত আমল। কিতাবের নাম আল জামিউস সগীর। এই কিতাবের 2931 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কানা ইয়ামুরু বিল আখবারি, কানা ইয়ামুরু বিল আখবারি ইয়াউমাল ফিতরি। আল্লাহর নবী আমাদেরকে ইয়াউমাল আখবারি বিজ যাকাতি, আল্লাহর নবী ঈদুল ফিতর মানে যাকাত দ্বারা এখানে ফিতরা উদ্দেশ্য। আল্লাহর নবী আমাদেরকে ফিতরা আদেশ করার জন্য ফিতরা দিয়ে তারপরে আমরা যেন হাত্তা ইয়াতিয়াল ইয়াউমাল ফিতর, হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল ফিতর, ঈদের নামাজ পড়ার জন্য আমরা যেন ঈদগাহর মধ্যে যাই। কানা ইয়ামুরু বিল আখবারি বিজ যাকাতি, আল্লাহ নবী ফিতরা দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন ঈদগাহে যাওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি যেহেতু আমাদেরকে এটা আদেশ করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুন্নাহ সম্বলিত আমল, প্রত্যেকের জন্য করণীয়, গরিবের হকটা এই ফিতরাটা ঈদে যাওয়ার আগে দিয়ে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা ইয়ামুরু বিল আখবারি বিজ যাকাতি, ফিতরা দিয়ে যাওয়ার জন্য নবীজি আমাদেরকে নবীজি আদেশ করেছেন। এই ফিতরা দিয়ে এই যে সদকাতুল ফিতর এটা আদায় করার পর তারপরে ঈদগাহের মধ্যে যাওয়া, এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। ঈদের আগে আগেই, ঈদের দিন আগে আগে আমরা দিয়ে দিব। দিলে দেখা যাবে গরিব যারা, তারা এরকম ভাবে ঈদের পোশাক আশাক, ঈদের জন্য যে খাবার গুলা এগুলা তারা কই করতে পারবে। এই দিকে কি আল্লাহ ফিতরা দেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যে আপনি কাকে ফিতরা দিচ্ছেন, এটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, চিন্তা ফিকির করে দিতে হবে। এর 6 নম্বর। 7 নম্বর যে বিষয়টা হলো যে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাওয়া, যদি মাঠ থাকে, ঈদের নামাজ পড়ার মতো যদি মাঠ থাকে এলাকার মধ্যে, যে মাঠের মধ্যে নামাজ পড়া, এটা হলো সুন্নাত। কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের 956 নম্বর হাদিস, 956 বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি, নবীজি ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করার জন্য, দুই ঈদের নামাজ আদায় করার জন্য, আত্তা ইলাল মুসাল্লা, মানে নবীজি ঈদগাহের দিকে যাইতেন, ঈদগাহর মধ্যে যাইতেন। এই জন্য যে এলাকার মধ্যে ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে নামাজ পড়া, যদি আবহাওয়া ভালো থাকে ঈদের মধ্যে ঈদগাহর মধ্যে নামাজ পড়াটা সুন্নাহ সম্বলিত আমল। কারণ আল্লাহর নবী ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা ইলাল মুসাল্লা, নবীজি এরকম ভাবে ঈদগাহর মধ্যে নামাজ পড়ার জন্য ঈদের দিন নবীজি যাইতেন। এটা হলো 7 নম্বর। যদি ঈদের মাঠ থাকে, যদি না থাকে সমস্যা নাই, মসজিদের মধ্যে আদায় করলে হবে। যদি থাকে এবং আবহাওয়া ভালো থাকে, তাহলে ঈদগাহর মধ্যে, ঈদের মাঠের মধ্যে নামাজ পড়া, এটা সুন্নাত। এলো 7 নম্বর গেল। 8 নম্বর যে ঈদের মধ্যে যাওয়া আসা পায়ে হেঁটে, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা, কোনো যানবাহন, কোনো গাড়ি এগুলা ব্যবহার না করা, এটা হলো 8 নম্বর সুন্নাত। যে কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1294 নম্বর হাদিসের বর্ণনা। 1294
বর্ণনাকারী হযরত নবীজির সাহাবা হযরত সাদ বিন আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সাদ বিন আজিজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা, ওনার থেকে বর্ণনা, উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াউমাল ঈদ, ঈদের দিন আল্লাহর নবী ঈদগার মধ্যে ইয়াখরুজু, নবীজি বাহির হতেন, নবীজি যাইতেন, ঘর থেকে বাহির হওয়ার পর নবীজি ঈদগার মধ্যে যাইতেন মাশিয়া, পায়ে হেঁটে, মাশা মানে পায়ে হাঁটা, কোন রকম যানবাহনে নবীজি আরোহণ করতেন না, করে পায়ে হেঁটে হেঁটে নবীজি ঈদগার মধ্যে যাইতেন। ওয়ায়ারজিউ মাশিয়া, আবার ঈদগাহ থেকে যখন ঈদের নামাজ শেষ হওয়ার পর নবীজি বাড়ির মধ্যে ফিরে আসতেন, ফিরে আসার সময় মাশিয়া, নবীজি পায়ে হেঁটে হেঁটে নবীজি আসতেন, পায়ে হেঁটে নবীজি ঈদের নামাজ পড়ার জন্য যাইতেন, আবার পায়ে হেঁটে হেঁটে নবীজি ঈদগাহ থেকে এরকম ভাবে তার বাড়ির মধ্যে ফিরে আসতেন। বলে উভয় ঈদের মধ্যে, ইয়াউমাল ঈদি, উভয় ঈদের মধ্যে নবীজি ঈদের দিনের আমল ছিল এটা। বলে ইয়াখরুজু, উনি ওনার ঘর থেকে বাইর হতেন মাশিয়া, পায়ে হেঁটে, ওয়ায়ারজিউ, আবার ঈদের নামাজ পড়ার পরে উনি ওনার বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করতেন মাশিয়া মানে পায়ে হেঁটে। এর 8 নম্বর সুন্নাহ সম্বলিত একটা আমল, এটা হলো পায়ে হেঁটে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়া বা মসজিদে যাওয়া, আর পায়ে হেঁটে আবার বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, এটা হলো সুন্নাত। এটা হলো 8 নম্বর। 9 নম্বর যে বিষয়টা হলো ঈদের দিন এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা যদি সম্ভব হয়। আপনি ঈদগার মধ্যে রাস্তা একটাই, এখন আপনি কিভাবে যাইবেন? বলে যাওয়ার সময় ডান দিক দিয়ে যাইবেন, আসার সময় ডান দিক দিয়ে আসবেন, দেখবেন তো রাস্তা 2 পাশ হয়ে যাবে, তাহলে আপনার সুন্নাত আমল হয়ে যাবে। আর যদি রাস্তা ভিন্ন থাকে, একাধিক রাস্তা যদি থাকে, তাহলে ঈদগাহ যাওয়ার সময় যে রাস্তাতে আপনি যাইলেন, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসা, এটা একটা সুন্নাত সম্বলিত আমল। বলে কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 986 নম্বর হাদিস, 986 986 হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন ইযা কানা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন রাস্তা দিয়ে বাড়ির মধ্যে ফিরে আসতেন। তার মানে হলো নবীজি এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহর মধ্যে যাইতেন, আসার সময় ভিন্ন একটা রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈদগাহতে তার বাড়ির মধ্যে আসতেন। এটা হলো 9 নম্বর সুন্নাত। 10 নম্বর, এটা আজকের শেষ। 10 নম্বর হলো যে ঈদের দিন আপনি ঈদের নামাজ পড়ার জন্য গেছি, যাওয়ার পর একজনের সাথে সাক্ষাৎ হলো, বলে অভিবাদন জানানো, একজন আরেকজনকে অভিবাদন জানানো। বলে সাহাবীরা এটা জানাইতেন। কিতাবের নাম ফাতহুল বারী, 2 নম্বর খণ্ডের 517 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা قال কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা তাকা ইয়াউমাল ঈদ, ইযা তাকা ইয়াউমাল ঈদ, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইযা তাকা ইয়াউমাল ঈদ, ঈদের দিন যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, একজন আরেকজনের সাথে মুআলাকাত হতো, একজন যদি আরেকজনের সামনে পড়তেন, সাহাবীরা ইয়াকুলু বাদুহুম বিবাদিন, সাহাবীরা একজন আরেকজনকে সম্বোধন করে আরবিতে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা তোমাকে এরকম ভাবে তাকাব্বাল, তোমাকে আল্লাহ কবুল করুক, ওয়া মিনকা, এবং আমাকে আল্লাহ কবুল করুক, আমাকে তোমাকে আল্লাহ তাআলা কবুল করুক, এই দোয়াটা করতেন। বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাই এই দোয়াটা সাহাবীরা একজন আরেকজনের সাথে ঈদের দিন সাক্ষাৎ হতো। বলে ইদাত তাকা ইয়াউমাল ঈদ, ঈদের দিন যখন সাক্ষাৎ হতো সাহাবীদের সাথে, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীদের সাথে, বলে বাদুহুম লিবাদিন, একজন আরেকজনকে ওনারা বলতেন, বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়াটা করতেন যে আমার আপনার সামনে যদি সাক্ষাৎ হই,
ঈদের দিন সব ভেদাভেদ ভুলে সাক্ষাৎ হলে সালাম দিবেন, ভালো করে জিজ্ঞাসা করবেন, বলে সালাম দিবেন, সালাম মানে শান্তি। দেখেন আমরা সালাম দিতে যাই না, ইদানিং একটা বিষয় অনেকে ফেসবুকে দেখে যে শুভ সকাল, এই যে আপনি যে লেখছেন শুভ সকাল, এটা সবচেয়ে বড় ভুল। কারণ একজন মানুষ সকালবেলা ঘুমতে উঠলো, উঠার পরে তার জন্য সকালটা যে শুভ হবে এরকম না, অশুভ তো হতে পারে। একজন মানুষ সকালবেলা ঘুমতে উঠলো, উঠার পরে যে শুনে যে তার দোকানের মধ্যে আগুন লাগছে, তার জন্য এই সকালটা কিন্তু শুভ না, অশুভ। এখন তাকে আপনি শুভ সকাল বললেন, যেহেতু আপনি মিথ্যা কথা বললেন। অথবা একজনের মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি তাকে বললেন শুভ সকাল। অনেকে ফেসবুকে লেখে শুভ সকাল, এই যে শুভ সকাল লেখে এটা অনেক বড় ভুল। আপনি সালাম দিবেন, একজন মানুষ সাক্ষাৎ হলো, সামনে বললো আপনি সালাম দিবেন, সালাম মানে শান্তি। একজনের দোকানে আগুন লাগছে, তার শান্তির দরকার, তাকে আপনি সালাম দিলেন। একজনের মা মারা গেছে, তার শান্তির দরকার, আপনি তাকে সালাম দিলেন। একজন মানুষ অভাবে আছে, তার শান্তির দরকার, আপনি তাকে সালাম দিলেন। একজন মানুষ কষ্টের মধ্যে আছে, রোগে আক্রান্ত, তাকে দেখলেন, সালাম দিলেন, মানে তার শান্তির দরকার। মানুষগুলো শান্তির দরকার, এই জন্য ইসলামের মধ্যে একটা বাক্য শিখাই দিছে যে আফসুস সালাম, সালামের কথার প্রসার করো। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলে এরকম ভাবে সালাম দেওয়া, আগে ভাগে সালাম দেওয়া, একজন আরেকজন সাক্ষাৎ হলে সালাম দেওয়া। সালাম মানে শান্তি, সবাই কিন্তু শান্তি দরকার। গরিব বলেন, এরকম ভাবে ধনী বলেন, অভাবী সচ্ছল, প্রত্যেকটা মানুষের শান্তির দরকার। শান্তির জন্যই তো আমরা এত কিছু করি। অথচ আপনি সকালবেলা ঘুমতে উঠতেই একজনকে দেখলেন বন্ধু শুভ সকাল, হইল এরকম তো হতে পারে, তার জন্য এই সকালটা কিন্তু শুভ না, অশুভ। এই জন্য আপনি যে তাকে বললেন, এটা কিন্তু আপনি ভালো বলেন নাই। এই জন্য নবীজি আমাদেরকে শিখাই দিচ্ছেন, বলে এরকম ভাবে সালামের প্রচার প্রসার করো। আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। একজনের সাথে আরেকজন দেখা হলে সালাম বিনিময় করা, সালাম দেওয়া, বলে এরকম ভাবে সালামের প্রচার প্রসার করা। বলে আগে সালাম পরে কালাম, বলে কপলা কালামি আসসালাম, সালামটা আগে, কথার আগে সালাম দেওয়া। আপনি ফোন ধরলেন, আমরা ফোন ধরার পর অনেকে বলি হ্যালো, হ্যালো এটা বলার কোনো প্রয়োজন নেই, আপনি সালাম দিয়ে দিবেন বাস। সালাম দিয়ে দিলেই তো মানে হেলের কাজটা হয়ে যাবে। সাথে সাথে আপনার যে একটা দায়িত্ব মুসলমান হিসাবে, আপনি সালামটাও আপনার দেওয়া হয়ে যাবে। এই জন্য সালাম দেওয়া। নবীজি বলেন হাদিসের মধ্যে যে ফতুল বাড়ির 2 নম্বর খণ্ডের 517 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে নবীজির সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে ঈদের দিন সাক্ষাৎ হতো, বলে ইদাত্তাকা ইয়াউমাল ঈদি বাদুহুম লিবাদিন, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সাহাবীরা সবাইকে দেখলেই, একজন আরেকজনকে দেখলেই বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এরকম ভাবে দোয়া করতেন। আমরাও যখন সাক্ষাৎ হবে, আপনি আগে যা কিছু করছেন সবগুলা বলে বাতিত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করব, হিংসা বিদ্বেষ ঝগড়া ফাসাদ বলে। যে আপনি যদি এরকম ভাবে একজন মানুষকে সালাম দেন ঈদের দিন, মনে করেন এমনি আপনি একজনকে সালাম দিলেন, সাক্ষাৎ হলো, এই মানুষটা আপনার বিরোধিতা করে, মানুষটা আপনার সমালোচনা করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে। একদিন সালাম দিচ্ছেন, দেখবেন উত্তর দিবে না, চেহারাটা গুমরাটে করে রাখবে, অন্যদিকে ফিরে রাখবে। আবার আরেকদিন দিচ্ছেন, সামনে পড়ছে আরেকদিন দিচ্ছেন, দেখবেন এই দিনে দেখবেন দিবে না। তৃতীয় দিন চতুর্থ দিনের মাথা অটোমেটিক সে সালামের জবাব দিবে। বলে সালাম দেওয়ার দ্বারা বলে এরকম ভাবে শত্রুতা দূরে যায়, বন্ধুত্ব তৈরি হয়। এই জন্য ইসলামের মধ্যে শিক্ষা প্রথম কথা সালাম দেওয়া, সালামের আফসুস সালাম, সালামের কথাটা প্রসার করা। আপনি সালাম দিলেন, সালাম দিয়ে আপনার কথাটাকে শুরু করলেন, দেখবেন আস্তে আস্তে এই শত্রুতা দূর হয়ে যাবে। তার সাথে যে আপনার একটা শত্রুতা ছিল, এই শত্রুতা দূর হয়ে যাবে, বন্ধুত্ব বর্তনে আবদ্ধ হওয়া যাবে। এই জন্য সালামের প্রচার প্রসার করা। দেখেন শেষের দিক দিয়ে একটা কথা, যে আজকে আমরা 10টা সুন্নাত সম্পর্কে জানতেছিলাম। 1 নম্বর ঈদের দিন আমরা গোসল করে ঈদগাহে যাব। 2 নম্বর উত্তম পোশাক পরিধান করব। 3 নম্বর এরকম তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। 4 নম্বর কিছু খাওয়ার পরে ঈদুল ফিতরের দিন যাওয়া। 5 নম্বর এরকম ভাবে নবীজি কি খাইতেন আমরা জানলাম, নবীজি খেজুর খাইতেন, মিষ্টান্ন খাইতেন, আনাস বলছেন বেদুর সংখ্যা নবীজি খাইতেন। 6 নম্বর যে সদকাতুল ফিতর আদায় করার পর ঈদগাহে যাওয়া। 7 নম্বর যে পায়ে হেঁটে ঈদগার মধ্যে যাওয়া, আবার পায়ে হেঁটে আসা। 8 নম্বর যদি মাঠ থাকে তাহলে মাঠে ঈদের নামাজ পড়া। 9 নম্বর যে রাস্তা দিয়ে ঈদের মাঠে যাওয়া হয়, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসা। 10 নম্বর যে একটা বিষয়, এটা হলো যে অভিবাদন জানানো, একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে ভালো করে জিজ্ঞাসা করা, সালাম দেওয়া, সালামের বিনিময় করা, হাসি খুশি উদযাপন করা। বলে মুসলমানদের জন্য ঈদ এটা একটা আনন্দ, বলে ঈদটা আনন্দ, এটা আখিরাত কেন্দ্রিক। কাফের বেঈমান বলেন ঈদের দিন দেখবেন অনেকে নামাজ পড়ার পরে, নামাজ আদায়ের পরে মনে করে ঈদের দিন বলে যা কিছু আনন্দ হইলে হইল, শাইখরা কোরআন হাদিস সমর্থন করুক বা না করুক। এই জন্য দেখবেন ঈদের নামাজ পড়ার পরেও অনেকে দেখবেন তোর বক্স নিয়ে বাইরে হয়ে যা, গাড়ি নিয়ে বা নৌকা নিয়ে
টেকনিক্যাল নামে বিভিন্ন গুনার উৎসব নেওয়া, এরকম ভাবে তারা নাচানাচি করতে থাকে, মনে করে ঈদ, এটা কিছু হবে না। অথচ মুসলমানদের প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা কাজ কিন্তু আখিরাত কেন্দ্রিক হওয়ার কথা ছিল। বলে ঈদটা ওই ব্যক্তির জন্য আনন্দের যেই মানুষটা মুত্তাকি হতে পারছে। বলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেকটা মুমিনের জন্য ঈদ, প্রত্যেক দিন ওই দিন মুমিনের জন্য ঈদ যেই দিন মুমিন কোন পাপাচার করে নাই, কোনো গুনাহ করে নাই। বলে আপনি যেই দিন মুমিন বান্দা গুনাহ করছে না, ওই দিনটাই মুমিনের জন্য আনন্দের, কারণ সে গুনাহ করে নাই। সে জাহান্নামের উপযোগী হওয়ার জন্য যে কর্মকাণ্ড করা দরকার, এই কর্মকাণ্ড থেকে সে নিজেকে বিরত রাখতে পারছে। বলে ওই সময়টা, ওই জিনিসটাই মুসলমানদের জন্য ঈদ আনন্দের হওয়ার কথা ছিল। বলে এই যে ঈদ আসতেছে, ঈদ মানে আমরা মনে করি যে ঈদ মানে আনন্দ, যেইভাবে হোক ঈদের আনন্দ প্রকাশ করলেই হইল, জায়েজ পন্থাই হোক না জায়েজ পন্থাই হোক। বলে না, মুসলমান যা কিছু করবে, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান কাঁদবেও আল্লাহর জন্য, মুসলমান একজনের সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহর জন্য, শত্রুতা রাখবে আল্লাহর জন্য। মুসলমান যা কিছু করবে সব কিছু এগুলা রবের জন্য হতে হবে। এটাকে মুসলমানিত্ব বলে। এই যে সামনে ঈদ উল ফিতর যে আসতেছে, ঈদ উল ফিতরে এই সুন্নাতগুলা ফলো করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন। এবং ঈদের নামাজ কিভাবে পড়বেন, ঈদের নামাজ পড়ার পদ্ধতি কি, মাস নামাজের সম্পর্কে ঈদের দিন ইনশাআল্লাহ আলোচনা করা হবে।